সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে পোশাক শিল্পে অস্থিরতা। দেশের পোশাক শিল্প কারখানাগুলোতে অস্থিরতা অব্যাহত রয়েছে। অস্থিরতার প্রভাবে এরই মধ্যে ভারতসহ অন্য দেশে বিদেশি ক্রেতারা বিপুল অঙ্কের ক্রয়াদেশ স্থানান্তর করেছিলেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে হতাশা নেমে পড়েছে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশের তৈরি পোশাক খাতে যত বেশি অস্থিরতা বিরাজ করবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আর লাভবান হবে প্রতিবেশীরা। এ বিষয়ে সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন দেশপ্রেমিক ব্যবসায়ী সমাজ। আইন প্রজ্ঞারী সংস্থা এবং সংশ্লিষ্টরা বলছেন যে বিগত সরকারের অনুসারীরা এবং ভারতীয় এজেন্সি অস্থিরতা সৃষ্টির জন্য বিক্ষোভে উস্কানি দিচ্ছে। দেশের পোশাক খাতে অস্থিরতার পিছনে বিদেশি শক্তির ইন্ধনও দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মনে করেন ঢাকার আশুলিয়ায় অবস্থিত শিনশিন অ্যাপারেলস একটি তৈরি পোশাক কারখানা। এই প্রতিষ্ঠানে অন্য যে কোনো কারখানার তুলনায় সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়ে থাকে। তবে নানা ষড়যন্ত্রের কারণে প্রতিষ্ঠানটি শুরু হয় শ্রমিক আন্দোলন, ফলে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। পোশাক কারখানাগুলোতে অব্যাহত শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। ফলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। শ্রম আইনের ধারার অধীনে শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে কাজ নেই, বেতন নেই নীতি তারা গ্রহণ করেছেন। শিনশিন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদ নয়াদিগন্তকে বলেন, শ্রমিক অসন্তোষ দূর করার জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা, আইন প্রজ্ঞারী সংস্থা এবং শ্রমিক নেতাদের সাথে একাধিকবার মিটিং হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। পরিস্থিতি উন্নয়নের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে মোতায়েনের পরও শ্রমিক অসন্তোষ দূর করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কারখানা বন্ধ থাকায় বিদেশি ক্রেতারা যেসব অর্ডার দিয়েছে তা তৈরি করা যাচ্ছে না। তবে নির্ধারিত সময়ে শিপমেন্ট নিশ্চিত করতে তারা অন্য কারখানার মাধ্যমে প্রায় 3 লাখ পিস পোশাক তৈরি করেছেন। কিন্তু এমন পরিস্থিতিতে ক্রেতারা নতুন কোনো কাজের অর্ডার দেবে কিনা এ ব্যাপারে তারা চিন্তা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে আমরা হতাশা বোধ করছি। আমরা কিভাবে আমাদের ব্যবসাটি এগিয়ে রাখবো সে সম্পর্কে সত্যিই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন বিদেশি ক্রেতারা ইতিমধ্যেই তাদের প্রায় 20% অর্ডার বাংলাদেশের প্রতিযোগী দেশ যেমন ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় স্থানান্তরিত করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব ক্রেতা নতুন অর্ডার দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। বিদেশি ক্রেতাদের মধ্যে এখনও স্বস্তি না ফেরায় ক্রয়াদেশ 20 থেকে 25% কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক খাত থেকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরে আসে। তবে শ্রমিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে মনে করছেন উদ্যোক্তারা। সিবিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে পোশাক খাতে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে বিদেশি বায়াররা পূর্ণমাত্রায় অর্ডারের তুলনায় কম অর্ডার দেবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা মনে করছি প্রায় 20 থেকে 25% অর্ডার আমাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ শ্রমিক আন্দোলনের আগেই যে অর্ডারগুলো নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল সেগুলো পেশ হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা পাইনি। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, শুধু গত শনিবারই অন্তত 9টি কারখানা শ্রম আইনের ধারার প্রয়োগ করে বন্ধ করা হয়েছে। 6টি কারখানা শ্রমিক কাজ করতে অস্বীকার করায় তারা উৎপাদন স্থগিত করতে বাধ্য হচ্ছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা প্রায় দেখি
যে এই পোশাক কারখানাগুলোতে প্রায় শ্রমিক অসন্তোষ লেগেই থাকে। আপনারা জানেন যে করোনা পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশের পোশাক খাত আবার শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছিল, কিন্তু এই বাংলাদেশের যে পোশাক খাত, এই পোশাক খাত থেকে যে রপ্তানি করা হয় বিদেশ থেকে এবং বৈদেশিক রপ্তানির 85% আসে এই পোশাক খাত থেকে। এবং পোশাক খাতের এই যে শ্রমিক অসন্তোষ, এটা শুধুমাত্র শ্রমিকদের সুবিধা বাড়ানোর জন্য বা শ্রমিকরা তাদের বেতন বাড়াতে চায় এখানেই সীমাবদ্ধতা নয়, এর পিছনে অনেক বিদেশি ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যেহেতু এই খাতে উল্লেখযোগ্য অবদান এবং উল্লেখযোগ্য উন্নতি করছে, সেজন্য এই বাংলাদেশের পোশাক খাতকে এটাকে দমানোর জন্য বা এই শিল্পকে ধ্বংস করার জন্য প্রতিবেশী একটি দেশসহ বিদেশি নানান ষড়যন্ত্র আছে। কেননা বাংলাদেশের এই পোশাক খাতকে অস্থিরতা তৈরি করলে প্রতিবেশী অনেক দেশের সুবিধা হয়। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই পোশাক শিল্প এবং পোশাক খাতকে বিদেশি ষড়যন্ত্রের কাছে যেন আমরা আত্মসমর্পণ না করি। আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের উল্লেখযোগ্য এই পোশাক খাতটি বাঁচিয়ে রাখার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আর শ্রমিক ভাইদের আমি অনুরোধ করব যে এই খাত থেকেই দেশের লক্ষ লক্ষ পুরুষ এবং নারী এই খাতে তারা জীবিকা নির্বাহ করে। সুতরাং এই পোশাক খাত যদি ধ্বংস হয়ে যায় বা পোশাক খাত যদি বা তার অগ্রযাত্রা অব্যাহত না রাখতে পারে, তাহলে লক্ষ লক্ষ নারী পুরুষের জীবন জীবিকার পরে একটা বিরাট একটা প্রভাব পড়বে। এটা আমাদের কারোরই কাম্য নয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য না বাড়িয়ে সবশেষে একটি কথা বলতে চাই যে সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে আমরা আমাদের পোশাক খাতের অগ্রগতিকে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং বিদেশি সকল ষড়যন্ত্র আমরা মোকাবিলা করতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।